দাওয়াত ও তাবলিগের মেহনত বিগত ১০০ বছর ধরে তাবলিগের আলেম উলামা ও তাবলিগের আকাবিরদের নেতৃত্বে চলে আসছে। তাবলিগের আকাবিরগণ দাওয়াত ও তাবলিগের মেহনত নিয়ে দেশ বিদেশ সফর করতেন, তাবলিগের সমস্ত তাকাজা পুরা করতেন, তাবলিগের জন্য পুরো জিন্দেগি কোরবানি করতেন। সম্প্রতি জুবায়েরপন্থী নামক একটি ফিরকার আবির্ভাব হয়েছে, যারা এই প্রচার করছে যে দাওয়াত ও তাবলিগের মেহনত নাকি তাবলিগের আলেম ওলামাদের পরিবর্তে তথাকথিত জমহুরদের নেতৃত্বে চলবে। অর্থাৎ যারা কিনা তাবলিগের কোনো তাকাজাই নাই, তাবলিগের জন্য দেশ বিদেশ সফরও করে নাই, সে সমস্ত তথাকথিত জমহুরগণ নাকি তাবলিগের নেতৃত্ব দিবে। তাহলে আসুন আমরা জুবায়েরপন্থীদের এই উদ্ভট দাবির স্বরূপ উদ্ঘাটন করি। প্রথমে আমরা জুবায়েরপন্থীদের এই উদ্ভট দাবি শুনে নেই। বিভিন্ন মসজিদে ইতাআতি না দিয়ে আলাদা কর্মসূচি পালন করতে চায়। আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতেছি, কোন মসজিদে উলামা একরামের নেতৃত্ব ছাড়া, ইমামের নেতৃত্ব ছাড়া মাওলানা সাদ সাহেবের নাম নিয়ে আলাদা কোনো কর্মসূচি কেউ পালন করতে পারবে না। পুরো দুনিয়ায় দাওয়াত ও তাবলিগের মেহনত শুরু থেকে আজ পর্যন্ত ভারতের নিজামুদ্দিন মারকাজের নেতৃত্বে চলে আসছে। অথচ জুবায়েরপন্থী মুরব্বী ভারত পাকিস্তান সব বাদ দিয়ে দিলেন। স্বাধীন বাংলার মাটিতে ভারতও চিনি না, পাকিস্তানও চিনি না, আমরা চিনি কাকরাইল আর হাটহাজারী মাদ্রাসা। এখানে ভারতপন্থী, এখানে পাকিস্তানপন্থী বলতে কিছুই নাই। সোনার মদিনার আদর্শের দাওয়াত এবং তাবলীগের কাজে মাটিতে চলবে। গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সমস্ত আলেম সমাজ দাওয়াত এবং তাবলীগের কাজের ব্যাপারে যে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দিচ্ছেন, সেটা অনুযায়ী বাংলাদেশে ইনশাআল্লাহ তাবলীগের কাজ চলবে। এই সমস্ত তথাকথিত জমহুরগণ তাবলীগের মেহনতের নেতৃত্ব দিতে চাইলেও তাবলীগের কোনো মেহনত করতে অথবা তাবলীগের জন্য জান মাল সময় কোরবানি করতে তৈয়ার নন। এমনকি ওনারা তাবলীগের আমলে শরীকও হন না। আসুন প্রমাণ দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহফুজ ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। শাকিল বলতেছিলাম। জি। সব গুজারিতে কোথায় আছেন? জি। সব গুজারিতে আসবেন না? মানে মোহাম্মদপুরে? কি জন্য? না এমনি সব গুজারির জন্য সবাই আসে, আপনারা আসবেন না? এটা তো এইসের বিষয়, এটা ফোন করে আপনি জিজ্ঞাসা করার কি? আমি জিজ্ঞাসা করতেছি এই কারণে যে সব গুজারি তো আসলে আপনারা যেহেতু মেহনত করান, মেহনতটা চালান, সেই হিসাবে আপনাদের সব গুজারি করা দরকার না আমাদের সাথে? আপনারা করলে না আমরা আসলে কি হব? বিষয়টা তো আসলে ফোনে বলার মতো বিষয় না। এখন তো সামনেও পাইও না, এখন ব্যস্ততার কারণে আর অনেক কিছু জিজ্ঞাসা করতেও পারি না, কথা বলছেন? মানে আমি এই জন্য ফোন করছি, হয়তো শুনতে খারাপ লাগতে পারে, ব্যাপারটা এই কারণেই যে দেখেন আপনারা যেহেতু সারা বাংলাদেশের ভিতরে এই মেহনতটা নিয়ে কন্ট্রোল করার জন্য চেষ্টা করতেছেন, মানে ওলামা একরামের এতাআতে আমরা যেন করি, তো আপনারা যদি সব গুজারি না করেন তো বেআমল বক্তাদের কথা কে শুনবে? আমার কাছে একটা প্রশ্ন আসে এরকম। আপনি যেহেতু একজন বড় মুফতি, সেই হিসেবে আমার দিলে প্রশ্ন আসতে পারে। এই জন্য হঠাৎ করে আমার কাছে নামাজ পড়তে পড়তে নামাজের শেষে মনে পড়লো যে মাহফুজ ভাই তাহলে ফোন করে বলা দরকার, এটা ওনার জেহানে আমি দেই যে উনি যেহেতু সব গুজারি যেন প্রত্যেকটাতে করে এবং আমাদের সব আমলগুলোতে জোড়ে, তাহলে আমরা হয়তো ওনার এতাআত করতে আমাদের জন্য সুবিধা হবে। তা নাহলে অন্যান্য সাথীরা তো এটা ধোকায় পড়তে পারে, মানুষ বলবে যে উনি আমল করে না, বেহুদা উনি রাস্তাঘাটে চিল্লাচিল্লি করে, এই কথাগুলো বলতে পারে না মাহফুজ ভাই? হ্যাঁ, কে না, মনে করেন উনি মনে করেন যে সব গুজারি করে না, মসজিদে বয়ানে আসে বসে না, তারপরে কোনো তালিমে বসে না, সব গুজারির দিন হায়াতুস সাহাবার আমলেও বসে না, তো যেগুলো আমল আমাদের সব গুজারি পয়েন্টে থাকে সবগুলোতে তো আপনারও শিরকত করা উচিত, যেহেতু আপনি এটার ভিতরে লিডিং পজিশনে আছেন। সে কারণে আমি আপনাকে সরাসরি ফোন করা। আমি আসলে কোনো মাধ্যমটাও পছন্দ করি না, এই জন্য জিজ্ঞাসা করছি যে যেহেতু আপনার না মাহফুজ ভাই, আপনারা তো বাংলাদেশের শীর্ষস্থানীয় লোক, এইভাবে বলা সমীচীন না। সমিতির না, ঠিক আছে। আমি মাহফুজ ভাই, আমি তো আসলে আলেম না, আওয়াম মানুষ হিসাবে প্রশ্ন করতেছি যে এটা আমাদের তো দিলের ভিতরে না আসতে পারে, এই কারণে আমি জিজ্ঞাসা করতেছি যে কি করণীয় আপনাদের। আপনারা যদি সব গুজারি এটা না করেন তাহলে আমরা কিভাবে আমরা এটা গাইডলাইন পাবো?
আমাদের এখানে আমরা কার কাছ থেকে নসিহত শুনবো? ওলামা এই কাজ যাদের করবো আমরা তাদের কথা তো আমরা কিছু শুনবো। আমি আসছিলাম আজকে বয়ান শুনছি, কথা শুনছি। তো আপনারা যদি সবগুজারি করেন তো দেখবো আপনাদের সাথে পরবর্তীতে সবগুজারি করা যায় কিনা, আমরাও করব, চেষ্টা করব। সেই জিনিসগুলা জানা দরকার না। যারা আমাদেরকে নসিহত করবে, নসিহত করেন বলা যদি স্বয়ং আমল করে, তাহলে আমাদের জন্য ওই অনুযায়ী আমল করাটা সহজ। তা না হলে কি সহজ হয়? আমরা কিন্তু তবলিগ করি, এটা শিখছি, কিন্তু যাই হোক মানে আপনি তবলিগের উসুলের মধ্যে পড়ে এটা। আমি আলাপ করতে চাইতেছি না, কিন্তু মাউস ভাই এই কথাটার জবাবটা দিলে আমার জন্য খুব উপকার হইতো, আমার দিল সাফ হইতো। আবুস ভাই না এইভাবে আমি তাহলে আমি কি আপনার কাছে সাক্ষাতে প্রশ্ন এগুলো প্রশ্ন করতে পারি? সাক্ষাতে এসে কথা বলেন কোন সময়। আচ্ছা ঠিক আছে, কোন সময় আসবো তাহলে? সেটা পরে যখন আসবেন। হ্যাঁ আসবেন, আমি তো এখানেই থাকি, আপনার পাশেই তো। হ্যাঁ না, কখন আসলে আপনাকে সহজ পাওয়া যায় সেই সময় আসবো দরকার হলে। ঠিক আছে, ওটা পরে আলাপ করা করেন। তাহলে আসবো না, আপনাকে কোন সময় আসবো আমাকে সময়টা নির্ধারণ করলে আমি হয়তো ওই টাইমের দিকে আসলাম। সময় দিব না এখনই, একদম এখনই বলতে হবে সময়টা। না না ঠিক আছে, তাহলে আমাকে ফোন দিয়ে একটু জানান কাইন্ডলি। ঠিক আছে, ওকে জি, আসসালামু আলাইকুম। এই জমহুরগণ যেহেতু মাদ্রাসায় সময় দেন, তাই তারা মাদ্রাসার নেতৃত্ব দিবে, কিন্তু তাবলিগের মেহনতে জান মাল সময়ের কোরবানি না দিয়ে নেতৃত্ব দিতে আসলে সবাই তাদেরকে বেআমল বক্তা বলবে, এটাই স্বাভাবিক। এই লেবাসধারী জুবায়েরপন্থী জমহুরগণ নিজেদেরকে তাবলিগের হিতাকাঙ্ক্ষী হিসাবে প্রচার করলেও মূলত এরা তাবলিগ বিরোধী ও তাবলিগের প্রতি বিদ্বেষ পোষণকারী। সুযোগ পেলেই এরা সাধারণ মানুষের সামনে তাবলিগের মেহনতকে নিচু ও হেয় প্রতিপন্ন করার চেষ্টায় থাকে। এখন আমরা একজন জুবায়েরপন্থীর বক্তব্য শুনব, যেখানে তিনি আম মজমায় দাওয়াত ও তাবলিগের আজিমুশান মেহনতকে নিচু ও হেয় প্রতিপন্ন করার জন্য এই মেহনতকে আংশিক তাবলিগ বলে কটাক্ষ করেছেন। 30 পারা কোরআনের তবলিগের দ্বারা কি হয় আর 6 কথার তবলিগের দ্বারা কি হয়? 30 পারা কোরআনের তবলিগের দ্বারা একদল উম্মত সুযোগ্য আলেম হয়, একদল উম্মত নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি আলেম হয়। আর 6 কথার তবলিগের দ্বারা উম্মতের যারা আলেম নয় তাদের জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হয়। কাজেই 6 কথার তবলিগ হলো আংশিক তবলিগ, আর 30 পারা কোরআনের তবলিগ হইল পূর্ণাঙ্গ তবলিগ। 30 পারা কোরআনের তবলিগ গ্রহণ করে যারা সুযোগ্য আলেম হলেন, তারা আংশিক তবলিগ বুঝেন না। যারা ম্যাট্রিক পাস করলো এরা এবিসিডি চিনে না, কোন গর্দবেও তো এমন কথা বলবে না। মূলত দাওয়াত ও তাবলিগের প্রথম আমির হাজ্জাজি মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি বলে গিয়েছেন যে এই সমস্ত জমহুরগণ দাওয়াত ও তাবলিগের হাকিকাত ও গভীরতা বুঝবে না। তাই জুবায়েরপন্থী মুরব্বী গর্দব বলে যে গালি দিয়েছেন, সেটা মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি এর ওপরই আরোপিত হয়। আসুন আমরা মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি এর মালফুজাত শুনি। আমাদের সাধারণ কর্মীরা যেখানেই যাক না কেন, সেখানকার হক্কানি উলামা ও দিনদারদের খেদমতে হাজির হইবার কোশেশ করিবে, কিন্তু ইহা শুধু ফায়দা নেওয়ার নিয়তে হইবে। এই সমস্ত বুজুর্গদের সোজাসুজি এই কাজের দাওয়াত দিতে নাই। ইহারা যেই সমস্ত দিনী কাজে লাগিয়া আছেন, ওই সমস্তকে তাহারা খুব ভালো করিয়া জানেন এবং ওই সমস্তের উপকারিতাও তাহাদের অভিজ্ঞতা আছে। তোমরা এই কাজ ভালো মতে তাহাদিগকে বুঝাইতে পারিবে না, অর্থাৎ তোমরা নিজের কথার দ্বারা ইহাদিগের ইয়াকিন জন্মাইতে পারিবে না যে এই কাজ তাহাদের অন্যান্য দিনী কাজ হইতে দিনের জন্য বেশি উপকারী ও ফলপ্রসূ। ফল এই দাঁড়াইবে যে তাহারা তোমাদের কথা মানিবে না, আর একবার না হইয়া গেলে তাহা পরে হায়ে পরিবর্তন হওয়া কঠিন হইয়া দাঁড়াইবে। তখন ইহার এক মন্দ ফল এই হইবে যে তাহাদের অধীনস্থ আওয়ামও তোমাদের কথা শুনিবে না। আবার ইহাও সম্ভব যে তোমাদের নিজের মধ্যেই সন্দেহের সঞ্চার হইয়া যাইবে। দাওয়াত ও তাবলিগের মেহনত 100 বছর ধরে যেভাবে তাবলিগের আলেম উলামাদের নেতৃত্বে চলে আসছে, সেভাবেই চলবে ইনশাআল্লাহ। জুবায়েরপন্থীরা এই সমস্ত জমহুরদেরকে নেতৃত্বের লোভ দেখিয়ে
নিজেদের দল ভারী করার একটা অপচেষ্টা করেছে। যেহেতু এই জমহুরগণ তাবলিগ বিরোধী, তাই জুবায়েরপন্থী ফিরকা মূলত তাবলিগ ধ্বংসের মিশনেই নেমেছে। তাই এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি দাওয়াত ও তাবলিগের মেহনত তাবলিগ বিরোধীদের সাথে করবেন, নাকি 100 বছর ধরে চলে আসা আকাবিরদের দেখানো পথে ও নিজামুদ্দিন মারকাজের নেতৃত্বে করবেন?